রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে একটু মাঝে মধ্যে নবীর প্রেম বলা যাবে না আমার সাথে? একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন, নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা বলতেছিলাম, কিয়ামতের ময়দানটি এত ভয়াবহ হবে, সমস্ত নবীরা নফসি নফসি বলবে, একজন নবী বলবেন শুধু উম্মতি উম্মতি, কারণ তিনি দুনিয়ার জন্য শুধু রহমত নয়। আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, পরকালের জন্য আমি আল্লাহ তেমন রব। আর আমার নবী এই জগতের জন্য যেমন রহমত আর পরকালের জন্য তেমন রহমত। রাব্বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহর ক্ষেত্রেও নবীর ক্ষেত্রেও আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন, যে যে জায়গার জন্য আমি আল্লাহ রব, সেই সেই জায়গার জন্য আমার নবী রহমত। কারণ কিয়ামতের ময়দানে আমার নবীর উসিলার প্রয়োজন আছে না নাই? নবীর সুপারিশের দরকার আছে না নাই? এই জন্য ভাইরা বাবাজিরা, নবীর সুপারিশের যদি প্রয়োজন থাকে, আমার নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করেন, আমার নবীর কথাগুলো জীবনে মেনে চলেন, আমার নবীকে আদর্শ মানেন। গায়ক গায়িকা আমাদের আদর্শ হতে পারে না, নায়ক নায়িকা আমাদের আদর্শ হতে পারে না, খ্রিস্টান খেলোয়াড়গুলো আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের আদর্শ, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত সুন্দর চরিত্র পৃথিবীতে আর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, জীবনে যিনি একটা মিথ্যা কথাও বলেন নাই, দুষ্টুমি করে একটা মিথ্যা কথাও বলেন নাই। আর আমরা মিথ্যা কথা বলি কি বলি না? নামাজ, যে নবীজি বলেছেন জীবনের শেষ কথা নামাজ নামাজ, সেই নবীর এই কথার দাম আমরা কোথায় রাখলাম? নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ি? শুক্রবারে মুসল্লিরা আপনার 5 ওয়াক্ত নামাজই নাই। ঠিক না? ঠিক বলেন। আমার ভাইরা বাবাজিরা, নবীর জীবন আদর্শ যদি মানতে হয়, শুধু জোহর আসর মাগরিব অথবা জুমা পড়লে হবে নাকি ফজরের নামাজও পড়তে হবে? ফজর নামাজ পড়ার দরকার আছে না? যেরকম
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নাত যদি মানতে হয়, নবীর জীবন আদর্শ যদি আমাদের ভিতরে আনতে হয়, নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, এই সুন্নাত অর্ধেক মানলে হবে না, পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলেন পরিপূর্ণ মানো। আল্লাহ বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলেন ঈমানদারেরা উদখুলু, ইসলামে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের ভিতরে, কাফা আয় তামা পরিপূর্ণ প্রবেশ করো। ওযু যদি অর্ধেক করে ওযু হবে, নামাজ 4 রাকাত মনে করেন এশার নামাজ 2 রাকাত পড়লে নামাজটা হবে নাকি? হবে না। এইজন্য ইসলাম মানতে হলেও অর্ধেক না পরিপূর্ণ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য ইসলাম যদি মানতে হয় এই কথা মনে রাখতে হবে, আমার নবী যেইভাবে বলেছেন ওইভাবে আমাকে চলতে হবে। কিছু মানলাম না তা হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া সবাই বলবেন নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমার কি উপায় হবে? আজকে আমার কি উপায় হবে? সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলতেছেন তোমার ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, মা কাজে আসবে না, বাপ কাজে আসবে না। কি বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কার কথা এগুলা? আল্লাহর কথা। সূরা আবাসে আল্লাহ বললেন মা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, বন্ধুদের কাজে আসবে না। মা বলবে আমার কোনো সন্তান নাই, কাউরে আমি চিনি না। সেই বিপদের দিনে মানুষের হক যারা মেরে খায় তাদের কিন্তু নিস্তার হবে না। মানুষের হক যদি কেউ মেরে খায় তাহলে তার নেক আমল তার অনিচ্ছা সত্ত্বেও তারে দিয়ে দেওয়া লাগবে। আর মানুষের হক খাওয়ার মধ্যে একটা হলো এই দুনিয়ার মানুষের টাকা পয়সা জমি জমা আত্মসাৎ করা, বোনের হক খাওয়া, ভাইয়ের হক নিয়ে নেওয়া, ইতিমের হক খাওয়া, মিসকিনের হক নিয়ে নেওয়া, যাকাতের টাকা খেয়ে মানে নিজের ব্যাংকে রেখে দেওয়া, এইগুলো হচ্ছে মানুষের হক খাওয়া। আরেকটা কথা আছে মানুষের ইজ্জত নষ্ট করা। এটার ব্যাপারে নবী বললেন গীবত যদি করো তোমাদের 2টা ক্ষতি হবে, এটাও মানুষের হক নষ্ট করা। কিয়ামতের ময়দানে মা বাপ কাজে আসবে না। যেই মা বাবার ব্যাপারে আল্লাহ এত কথা বললেন, যে মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ওদের পরে যেই মা বাবার খেদমত করতে বললেন, ওই মা বাবার এত সম্মান, ওই মা বাবা কিয়ামতের ময়দানে একটা নেকি দিতে চাইবেন আল্লাহ বলেছেন। আর কিয়ামতের ময়দানে যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে, নবী বলেছেন তার 2টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? 2টা ক্ষতি হয়ে যাবে। 1 নাম্বার, নিজের নেক আমল তারে দিয়ে দেওয়া লাগবে, নামাজ তারে দিয়ে দেওয়া লাগবে, সালাম তারে দেওয়া লাগবে, কোরআন তেলাওয়াত তারে দিয়ে দেওয়া লাগবে। আর তার গুনাহ তাকে নিয়ে, যে ব্যক্তি গীবত করলো তাকে নিয়ে তাকে জাহান্নামে তাকে জাহান্নামে যেতে হবে, তাকে জাহান্নামে পৌঁছায় দেওয়া হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য গীবত যদি করেন তাহলে আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, গীবত যদি করেন এটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ। আর জিকির যদি করেন তাহলে জিকিরটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসেন জিকির শব্দের কয়েকটা ব্যাখ্যা আমি বলে আলোচনা আমি শেষ করব। জিকির শব্দের 5টা প্রধানত ব্যাখ্যা লিখেছেন তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। কয়টা? কয়টা? 5টা। 1 নম্বরে, আর এই সবগুলো আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন যে আমি জিকির নাজিল করেছি আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু এই তরজমাটা এভাবে লেখা হয় নাই। এই তরজমাটা লেখা হয়েছে কিভাবে? আপনি তাফসিরে কাবির খোলেন, তাফসিরে মাআরিফুল কোরআন খোলেন, তাফসির ইবনে কাসির খোলেন, তাফসিরে কুরতুবী খোলেন, তাফসিরে মাজারি খোলেন, যে তাফসিরে আপনি খুলবেন তাফসির খুলে দেখবেন যে এটাই লেখা যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআনের হেফাজত করবেন কে? কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। কারণ পৃথিবীর অসংখ্য অগণিত গ্রন্থ রয়েছে কিন্তু কোনো গ্রন্থের হাফেজ নাই। একটা মাত্র গ্রন্থ, সেটা হচ্ছে কোরআন শরীফ। এই কোরআন শরীফের হাফেজ পৃথিবীতে আছে না নাই? কম না বেশি? এই জন্য নকুল কুমার বিশ্বাস হিন্দু হয়ে একটা গান লিখছে। কি গান বলবো? হিন্দু হয়ে কোরআন নিয়ে লিখছে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আমার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন, কেউ ধ্বংস করতে পারবে না, তেমন পৃথিবীর মানুষ মিলেও ধ্বংস করতে পারবে না। আমার ভাইরা, বাবাজিরা, বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ এখানে বললেন ইন্না নাহনু নাযালনা যিকর। এই জিকির শব্দের ব্যাখ্যা সব তাফসীরের গ্রন্থে এসেছে কোরআন। কি? কোরআন। তার মানে আল্লাহ বলছেন জিকিরের প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন শরীফ। ও দুনিয়ার মানুষেরা, জিকির যদি করতে হয় তাহলে প্রথমেই আল্লাহর কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? এক নাম্বার জিকির হলো আল্লাহর কোরআন শরীফ। আর আল্লাহ সূরা রহমানে বলছেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়, আল্লামাল কোরআন, কোরআন শিখালাম, খালাকাল ইনসান, মানুষ বানালাম। আল্লাহ কোরআনের কথা আগে বললেন না মানুষের কথা আগে বললেন? কোরআনের কথা আল্লাহ আগে বললেন। তার মানে কোরআন শিখলেই প্রকৃতপক্ষে গুণগত মানুষ হওয়া যায়। আর কোরআন যারা শিখে না, একসময় তাসলিমা নাসরিন আসাদুরের মতো নাস্তিক হয়ে এই দেশের ভিতরে আল্লামা সাইদি, আল্লামা আহমদ শফির মতো বড় বড় আলেমদের বিরুদ্ধে তারা কথা বলার মতো সাহস পায়। ঠিক না বেঠে? এই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআন যদি শিখেন তাহলে আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন। কারণ যারা কোরআন শিখে তারা জানে যে এই কোরআন যেহেতু আমি শিখলাম, তারা পরকাল বুঝে, পরকালে হিসাব দেওয়ার ভয় তাদের থাকে। আর যারা কোরআন শিখে না, পরকালের হিসাব দেওয়ার কোনো ভয় তাদের থাকে না। এরা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়ায় খেয়ে দিয়ে যাও। কিন্তু যারা কোরআন শিখে তারা জানে। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার যাচ্ছেন রাস্তা দিয়ে মরুভূমি, এক রাখালকে বললেন এই ছাগলগুলো কার? বললো আমার মালিকের। বললো আমার একটু দুধ দেওয়া যাবে? বললো না, আমার মালিকের ছাগল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে একটা ছাগল দেও, পরীক্ষা করার জন্য বলে এটা ছাগল দেওয়া আমারে, তোমার কিছু টাকা দিই। রাখাল ডেকে বললো, ও যুবক, তখন চিনে না ওমর রাদিয়াল্লাহু আনহুকে, বললো যে এই যে ছাগল, এটা তো আমার মালিকের, আমি তোমার ছাগল বিক্রি করবো কিভাবে? আমি তো রাখাল। বললো তুমি বলবো বাঘে খেয়ে নিছে ছাগলটা। রাখাল বললো, যুবক, এই যে এই কথাটা তুমি আমার বললা, আমি আমার এই ছাগলের মালিককে হয়তো জবাব দিয়ে পার পাবো, কিন্তু কিয়ামতের ময়দানে এই মালিকের কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন। এই যদি এই ভয় যদি কারো থাকে যে আল্লাহর কাছে একদিন অবশ্যই আমার জবাব দেওয়া লাগবে, যে লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, এই দুনিয়া তাহলে এমনি পাঠান নাই, যে পাঠাইছে যা করতেছে এটার হিসাব একদিন ঠিকই আমার দেওয়া লাগবে। তাহলে এই ব্যক্তি গুনাহ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে। তাই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। ভাইরা বাবাজিরা, এরপর আরেকটা কথা বলি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যেহেতু হবে, নামাজ ভঙ্গের কারণ প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কারণ আপনি যদি কোরআন শরীফ অশুদ্ধ পড়েন নামাজ হবে
না, নামাজ যদি না হয় আপনি প্রথমে ধরা খেয়ে যাবেন। নবী বললেন নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি পার পেয়ে যাবে সে সব হিসাবে পার পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা সঠিক শুদ্ধভাবে পড়ার জন্য আগে আমাদেরকে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শরীফ সহি শুদ্ধ করে ঠিক শিখতে হবে। অনেকগুলো গজলের রিকোয়েস্ট আছে, আপনারা গজলও শুনবেন, আমি শোনাবো ইনশাল্লাহ। একটু সময় নিচ্ছি আর কি, গজল আমি শোনাবো ইনশাল্লাহ। আজকের মাইকটা এত ভালো পাইছি, আমি অসুস্থ, আমি ভাবছিলাম যে কথাই বলতে পারবো না, আমার প্রচণ্ড অসুস্থ, পিঠে থেরাপি দেওয়া, তো থেরাপি শরীরটা একটু ব্যথা আর কি, তো একটু শক্তি পাচ্ছি না ওইরকম। তারপর মাইকটা খুব ভালো, মাইকের নাম কি? এটার নিউ সাউন্ড সিস্টেম, আলহামদুলিল্লাহ। এই মাইকটা খুব ভালো, এই মাইকটা হলে বক্তারা অনেক মানে সাশ্রয় হয় বক্তাদের, আলহামদুলিল্লাহ। অনেক ভালো মাইক, মানে এই এলাকায় ফার্স্ট টাইম এত সুন্দর একটা মাইক পেলাম, আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা অনেক ধন্যবাদ মাইকম্যান ভাই যিনি আছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখন ওযু ছাড়া, ওযু যদি না করেন নামাজ হবে? কোরআন শরীফ সহি শুদ্ধ করে না শিখলে আপনার নামাজ হবে না। এই কোরআন শরীফ আপনাকে শিখতেই হবে। কিতাব, এই কোরআন এসেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্য। তাহলে এই কোরআন শরীফ আমাদেরকে আগে শিখতে হবে, যেহেতু বিশেষ করে আমরা মুসলিম, আমাদেরকে কোরআন না শিখে কবরে যাওয়া যাবে না। এই কোরআন নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক করবেন যে আল্লাহ, এই ব্যক্তি আমি কোরআনকে ভালোবাসছে, তুমি যদি তাকে জান্নাতে না দাও আমি কোরআন আজকে খুশি হব না, তাকে জান্নাতে দিতেই হবে। আল্লাহ বলবেন কোরআন তোমার সুপারিশ মঞ্জুর করে তাকে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে কোরআন শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব? 1 খতম। একটু পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন শরীফের সওয়াব আছে। সুবহানাল্লাহ পড়েন। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 20 পারা। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে যারা আসছেন আজকে 1 খতম করে কোরআন শরীফ সওয়াব বাড়িতে নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। তে লাভ হইছে না ক্ষতি হইছে? অনেক বড় লাভ হইছে। সূরা তাকাসুর পড়বেন, কমপক্ষে 1000 আয়াত পড়লে যে সব আল্লাহ সেই সব আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইরা বাবাজিরা, এছাড়াও কোরআন শরীফের যে কোনো আয়াত থেকে আপনি তেলাওয়াত করবেন, কমপক্ষে প্রত্যেকটা হরফে কমপক্ষে কয়টা করে নাকি? 10টা করে নাকি আল্লাহ দিয়ে দেবে। তাহলে কোরআন শরীফ হলো বেশি বেশি আমাদের তেলাওয়াত করতে হবে, 1 নাম্বার। 2 নম্বরে এই জিকির শব্দের অর্থ এসেছে কোরআন শরীফে, আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এখানে যাকির শব্দ এসেছে, জিকির শব্দ এসেছে। এই জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ। কোরআন থেকে, কোরআনে অনেক উপদেশ আছে না নাই? মুসা আলাইহিস সালামের ব্যাপারে উপদেশ আছে, এরপরে ঈসা আলাইহিস সালামকে নিয়ে উপদেশ আছে, মারইয়াম আলাইহিস সালামকে নিয়ে উপদেশ আছে, নূহ আলাইহিস সালামকে নিয়ে উপদেশ আছে। এই পৃথিবীতে অসংখ্য অগণিত ঘটনা ঘটে যাওয়া অনেক উপদেশ আল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় করে রেখেছেন। এই উপদেশগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের তাফসীর, কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের তাফসীর আমাদের জানতে হবে, শুনতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির শব্দের অর্থ কি হবে। সূরা জুমআতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, ওই ইমানদারেরা, জুমার দিন যখন মসজিদে আযান হয়ে যায় তখন তোমরা নামাজের দিকে চলে যাও। কোন দিকে চলে যাবেন? নামাজের দিকে। এখন নামাজ শব্দ নাই, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে দৌড়াও। আল্লাহ জিকির মানে তোমরা নামাজের দিকে তখন দৌড়াও। তাহলে জিকির শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়লে জিকির হবে। কি পড়া? নামাজ পড়া। তাহলে পড়বেন তো নামাজ? হ্যাঁ, যেহেতু কিয়ামতের ময়দানে এটাই আপনার প্রথম হিসাব হবে। 4 নম্বর জিকির শব্দের অর্থ আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন, আমি আল্লাহর আইন যারা মানবে না এদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব,
এখানে জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে কি আল্লাহর আইন। আল্লাহর আইন মানতে রাজি আছেন না নাই? শুধু ঘরে মানলে হবে না, সংসদেও মানতে হবে, সব জায়গায় মানতে হবে, কোন জায়গায় বাদ রাখা যাবে না। আল্লাহর কোরআনের আইন কি শুধু ঘরে চলবে না বাইরেও চলবে? সব জায়গায় মানতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার ভাই, এই জন্য আল্লাহর আইন মানে হচ্ছে ঘর থেকে শুরু হবে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় কার আইন চলবে? আল্লাহর আইন। আল্লাহর আইন যদি হয় তাহলে চোর থাকবে না, ডাকাত থাকবে না। যখন চোরের হাত কাটা হবে আর তখন দেখবেন চোর কমে গেছে, ডাকাত কমে গেছে। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর আইন যখন দেশের মধ্যে চালু হয়ে যাবে তখন এই দেশ সুন্দর একটা সমাজে গড়ে উঠবে। আর যদি আল্লাহর আইন চালু না করা হয়, আপনি যত কিছুই বলেন না কেন, এই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহ বলেন তোমাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেবো। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ বানায় ওঠাবো। কি বানায় ওঠাবো? অন্ধ বানায়া ওঠাবো। তাই আল্লাহর আইন এই দুনিয়াতে আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলেন আমার আইন মেনে নাও। আমার আইন যদি তোমরা না মানো, আল্লাহ সূরা রহমানে বলছেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আল্লাহর আকাশ আল্লাহর জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীতে কোনো মানুষের আছে? জরুর আছে? নাই। থাকতে হলে এই পৃথিবীতেই থাকতে হবে। শুধু এই পৃথিবী কেন, আমাদেরকেও বানাইছে কে? কে বানাইছে? আল্লাহ। সুতরাং গোলামি করতে হবে কার? আল্লাহর আইন মানতে হবে কার? কেবলমাত্র আল্লাহর। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আকাশ জমিন যা কিছু আসে সব কিছু তো আমি আল্লাহরই হাতে। আমি আল্লাহ মালিক, তোমরা আমার গোলাম। এই সময় তোমাদেরকে দেওয়া হলো পরীক্ষার জন্য। এই সময়কে তোমরা গুরুত্ব দাও। এই সময়টাতে তোমরা কেবলমাত্র আল্লাহর আইনটাই মানো। আল্লাহ পরের আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ হায়াতকে সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই সময় এটা তোমাদের পরীক্ষার হল। তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলছেন এই সময়কে তোমরা গুরুত্ব দাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বলেন 5টা সময়ের আগে 5টা সময়কে তোমরা মূল্য দাও। 1 নাম্বার, যৌবনকাল থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে তোমরা এই সময়কে মূল্য দাও। কারণ কার মরণ কখন চলে আসে আমাদের কারো জানা নাই। এই জন্য ইবাদত এখনই বেশি বেশি করতে হবে। 2 নম্বরে নবীজি বললেন ও আমার উম্মতেরা সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমরা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। কারণ অসুস্থ হয়ে গেলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। ঠিক না ঠিক বলেন? 3 নম্বর নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা যদি কারো থাকে, এই টাকা পয়সার মালিক কেউ ইচ্ছা করলেই হতে পারে না। কেউ ধনী কেউ গরিব, এটা আমার আল্লাহর ইচ্ছা। টাকা পয়সার মালিক একজন বানায়, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য নবী বললেন টাকা পয়সা যদি থাকে, তোমরা ফকির হয়ে যাওয়ার আগে সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় তোমরা কিছু দান করো, মসজিদ মাদ্রাসায় দান করো। নবী যে হাদিস শরীফের ভিতরে বললেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ আর আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, তখন তার কবরে কোনো আমল আর বাকি থাকে না। 3টা আমল বাকি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া। একটা কি? সদকায়ে জারিয়া। আমার 4টা জিকিরের 5টাতে 4 নাম্বারের ভিতরেই কথাগুলো বলতেছি। আরেকটা বাকি আছে, অল্প সময় শেষ করব। এই কথাটা এই জন্যই বলতেছি যেহেতু আমাকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই মসজিদ কার ঘর? যদি বলেন কার ঘর? আল্লাহর ঘর। গতকাল গাজীপুরের প্রোগ্রাম ছিল, সেটা